দেখুন, এই বিয়েতে আমার কোনোভাবে মত ছিল না। আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। কি? এই বিয়েতে তোমার মত ছিল না? না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? আব্বুর জন্য। আমি তো অন্য একটা ছেলেকে ভালোবাসি। এসব তুমি কি বলছো? তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে কেন? তুমি ওকেই বিয়ে করবে? আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আব্বু সেটা হতে দেয়নি। কেন? শুনুন তাহলে। মনি, কোথায় যাচ্ছিস এখন? আব্বু, একটু তেজপাতে যাব বান্ধবীর সাথে ঘুরতে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বাড়ি আসিস। আজকে তোকে আলিফরা দেখতে আসবে। আব্বু, আমি তো তোমাকে বলেছি আমি রুবেলকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। না, রুবেলের সাথে তোর আমি কোনোদিনও বিয়ে দেবো না। কেন আব্বু? রুবেল তো অনেক ভালো ছেলে। শুধু ভালো ছেলে হলে সংসারে সুখ আসে না। সংসারে সুখ আনতে গেলে ভালো ইনকাম থাকা চাই। রুবেল তো চেষ্টা করছে কিছু করার। এটা আমি 2 বছর থেকে শুনে আসছি। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না। আমার মনে হয় না রুবেল কোনোদিন কিছু করতে পারবে। তাই আমি ভেবে নিয়েছি আলিফের সঙ্গে তোর বিয়ে হবে। না, আমি আলিফকে বিয়ে করতে পারবো না। দেখ, বেশি জেদ করিস না। আজ তোকে আলিফরা দেখতে আসবেই। তুই যাচ্ছিস যা, আমি বাধা দেবো না। তাড়াতাড়ি চলে আসবি। না, আমি আলিফকে বিয়ে করব না। আমি রুবেলকেই বিয়ে করব। কি? তুই আলিফকে বিয়ে করবি না? না। ঠিক আছে, তুই যদি আলিফকে বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আব্বু, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঠিক আছে, আমি আলিফকে বিয়ে করব, কিন্তু তুমিও একটা কথা মনে রেখো। আমি আলিফকে বিয়ে করব ঠিকই, কিন্তু ওকে আমি কোনোদিনও স্বামী হিসেবে মেনে নেব না। সবই বুঝলাম, কিন্তু এখন কি করবে? এখন কিছু করব না, তবে রুবেল যতদিন না একটা ভালো কাজ পাচ্ছে ততদিন আপনার সাথেই থাকবো। আর রুবেল যদি একটা ভালো কাজ পেয়ে যায় তাহলে আপনাকে ডিভোর্স দিয়ে ওর সাথে চলে যাব। কিন্তু রুবেল যদি এটা না মেনে নেয়? আমার বিশ্বাস ও মেনে নেবে, কারণ ও সব জানে। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি আমার বাড়িতেই থাকবে, তাও আবার আমার সাথেই। আপনি কি পারবেন না আমাকে সেফলি রাখতে? দেখো, জোর করে তো আর কারো ভালোবাসা পাওয়া যায় না, আর আমিও চাই না তোমার কোনো ক্ষতি হোক। ঠিক আছে, তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার বাড়িতে সাবধানে থাকবে। সত্যি আপনি অনেক ভালো। ঠিক আছে, আমি নিচেই শুচ্ছি। আরে না না, তুমি ওপরে থাকো, আমি নিচে যাচ্ছি। শুনুন, আপনার ফোনটা একটু দেন না, আমি রুবেলকে ফোন করব। ও মনে হয় আমার উপর খুব রেগে আছে। এই নাও। আর একটা কথা, আমি কাল রুবেলের সাথে দেখা করতে চাই। প্লিজ আপনি আমাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো।
কিরে, নতুন বউকে ছেড়ে আসতে মন যাচ্ছে না নাকি? আরে না না, কি যে বলিস, আসলে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ও, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে? তা বল, বিয়ের প্রথম রাত কেমন কাটলো? কেমন কেটেছে কথা শুনে বুঝতে পারছিস না? সারা রাত ঘুমাইনি, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আরে বাদ দে তো সব কথা, চা বল। দাদা, 3টে চা দিন। কি রে? এত সকালে বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? মা, মনির জন্য কিছু বাজার করতে হবে তো, তাই বাজারে যাচ্ছি। বৌমার বাজার? কালই তো বিয়ে এলো, এখন আবার কিসের বাজার? হো, তুমি বুঝবে না মা, আমাদেরকে যেতে হবে। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি আসবি। বৌমার জন্য আমি ভালো ভালো রান্না করেছি। ঠিক আছে মা, চলো। কি গো, তোমার আসতে তো দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। একটু দেরি তো হবে, আমি তখন নিজের বাড়িতে নেই, তাই যখন ইচ্ছে তখন চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি আসছি। তোমাদের কথা বলা হয়ে গেলে আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে, থামুন। রুবেল, এই দেখো, ওর সাথে আমার বিয়ে হয়েছে। উনি খুব ভালো মানুষ, তোমার আর আমার বিষয়টা উনি মেনে নিয়েছে। থ্যাংক ইউ দাদা। আরে না না, ঠিক আছে,